আরদা, ডিনারের জন্য অনেক ধন্যবাদ। ডেমির একটু অন্যরকম। হ্যাঁ, একটু ভিন্ন আর সবার চেয়ে একটু আলাদা। প্রশ্ন একটু বেশি করে, আসলে এমপ্লয়ীদের ভালোভাবে বুঝতে চায়। টেনশন নিও না, বুঝতে পেরেছি। তোমাদের মানিয়েছে। আরে না, তুমি কি সব ভাবছো? সব কিছুই না। আল্লাহ, ও তোমাকে ভালোবাসে। ওর ঈর্ষা দেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সেজন্যই ওর হাতে মার খাওয়ার আগেই এখান থেকে পালাই। আমাদের দেখা হয়েছে, তাতেই আমি খুশি। আমিও। বোঝার জন্য থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। ভালো থেকো। আয়দা, কোথায় যাচ্ছ? সেলিন, ইবো এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। তাই আমাকে এখনই চলে যেতে হবে। কাল দেখা হবে। বাই বাই, ভালো থেকো। তোমার সাথে তো আমি পরে বোঝাপড়া করব, বুঝতে পেরেছো? যাও যাও। হ্যাঁ, যাবেই তো। ওহ আল্লাহ, তুমি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললে। এখন এসে সব কৈফিয়ত চাইবে, প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন করে আমাকে অস্থির করে তুলবে। থামবেই না, পাগল একটা। উফ। চিন্তা করো না সেলিন, আমরা এখানে কথা বলবো না, বাড়িতে গিয়ে বলবো। এই বিষয়ে কথা বলবো তুমি ভাবলে কি করে? কথা বলবে কি বলবে না সেটা পরে দেখা যাবে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। তোমার কফিতে কি দুধ দেব? না, লাগবে না। সফট মিউজিক খুব ভালো লাগে। এসব ঠিক হচ্ছে না। ডান্সের কথা বলছো? আমাদের এই সম্পর্ক সবকিছু খারাপ করে দিতে পারে। কিছুই খারাপ হবে না, ভয় পাওয়ার কিছু নেই। তাই যেন হয়। গুড নাইট, আমি ঘরে যাচ্ছি। কথা বলার ভয়ে পালাচ্ছ তাই না? ও না, তোমার তো খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, আমার সাথে অফিসে যেতে হবে, আমার সাথে বাড়িতে থাকতে হবে। পালিয়ে তুমি আর কত দূর যেতে পারবে? পালাবো মানে? আমি পালাবো কেন? আচ্ছা, আমি কি এমন কাজ করেছি যে আমাকে পালাতে হবে? জানি না, আমার মনে হলো তাই বললাম। মানে তোমার এক্স বয়ফ্রেন্ডকে স্কুল ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছো, এমন ভাবে পরিচয় করিয়েছো যেন সাধারণ কেউ। তারপর ছেলেটার সাথে গোপনে ডিনার করতে বের হয়ে ধরা পড়েছো বলে রুমে চলে যাচ্ছ। এটা কিছুই না। এরকম কিছুই হয়নি। এখন কি কিছু গোপন আছে? তাছাড়া আমি কোথায় যাচ্ছি সব সময় তোমাকে বলে যেতে হবে না? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। কে বলেছে এই কথা? আমি বলছি। কথাটা বলতে একটু খারাপ লাগছে না? না, একদমই লাগছে না। আমার মাথা খারাপ করেছো।
তুমি বাধ্য করেছো। আমি এই অবস্থায় ঠিক আছি নেই। আমাদের সম্পর্ক এভাবেই চলতে থাকলে একটা উদাহরণ তৈরি হবে, নিশ্চয়ই ভালো লাগবে। ও দেমির, এখনো সম্পর্ক নিয়ে কথা বলছো? আচ্ছা, আমি তোমাকে এক এক করে মনে করিয়ে দিচ্ছি। কোনো সম্পর্ক নেই। তুমি আর আমি এই বাড়িতে বাধ্য হয়ে থাকছি, এছাড়া আর কিছুই না। কি হয়েছিল আমাদের মাঝে সেসব মনে করিয়ে দেব? কথা ঘোরাবে না। 2, শোনো, এই লুলের সাথে আমার তুলনা করতে এসো না। ও তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, শুধু তাই না, এক্স ফিয়ান্সে ছিল। কিন্তু আরদা ছিল শুধু আমার। বলো, থামলে কেন? আরদা তোমার শুধু কি ছিল বলো? আরদা শুধু আমার হাই স্কুলের বয়ফ্রেন্ড ছিল। আমরা দুজনেই তখন ছোট ছিলাম। আচ্ছা, এজন্যই তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল, এখন এটা বুঝলাম। আরে কিসের প্রস্তাব, তেমন কিছুই হয়নি। দেখো দেমির, 2 ফ্যামিলির মধ্যে একটা সুসম্পর্ক ছিল। আমাদের সম্পর্কের কথা জানার পর ওনারা এটা নিয়ে কথা বলতে চেয়েছিলেন, মানে ওনারা চুপ করে বসে থাকতে চাননি। কিন্তু মিস লেলার বাড়িতে তুমি সেদিন এই ঘটনার কথা বলনি। বলেছিলে ওনারা যখন তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, তুমি একা হাতে 20 জনের জন্য কফি বানিয়েছিলে। দেমির, আরদার ফ্যামিলি যেদিন এসেছিল সেদিন এই ঘটনা ঘটেনি। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? গল্প তো মাত্রই শুরু হলো মিস সেলিন। তুমি বলো, আমি শুনছি তো। কে জানে আরো কতজন লাইন ধরেছিল। কিন্তু তুমি তো সেদিন হাসপাতালে বলেছিলে এসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথাই নেই। আচ্ছা, মানুষ কিভাবে এত জলদি সবকিছু ভুলে যায়? আচ্ছা, তাই গোপন সত্য বেরিয়ে এলে তো তা ভুলে যাবেই, তাই না? আচ্ছা, এখন তুমি পয়েন্টে এসেছো। তোমার কেমন লাগবে, কিভাবে সামলাবে? এখন যদি টেবিলে সবকিছু তছনছ করে চিৎকার করে বলি আমার কাছে কি চাও, ভালো লাগবে সেলিন তোমার? থামো। হ্যাঁ, আমি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছিলাম, একটু বাড়াবাড়িও করেছিলাম, কিন্তু সেজন্য ক্ষমাও চেয়েছিলাম। চেয়েছো, কিন্তু তোমার ক্ষমা মঞ্জুর হয়নি, তাই এসব বলে লাভ নেই। হ্যাঁ, আর কখনো আমার কাছাকাছি এসো না, কারণ তুমি কাছে আসো, তারপর ক্ষমা চাও, তারপর আমাকে ছেড়ে দূরে চলে যাও। কিন্তু এখন আর কোথাও যাব না, আমরা দুজনই কোথাও যাব না। দেখো, আমাদের দরজা জানালা সব লক করা। ছাড়ো তো, অনেক সহ্য করেছি, যথেষ্ট হয়েছে, সব শেষ। এভাবে শেষ হতে পারে না। আরে, আমি আরদার সাথে ডিনার শেষ করে বাড়িতেই ফিরতাম, কিন্তু তুমি তো পরিস্থিতি পাল্টে দিয়েছো। আর আরদার সাথে তোমার এক্স গার্লফ্রেন্ডের বিষয়টা একদমই মেলাবে না। আমি এখন উপরে যাচ্ছি, ঘুম পেয়েছে। হ্যাঁ, এখন তো ঘুম পাবেই। ঘুমোও কিনা দেখবো। আমি অবশ্যই ঘুমোবো, আর কত শান্তিতে ঘুমোই দেখো। ওকে, যাও, দুঃস্বপ্ন দেখে যদি একটু জ্ঞান ফেরে। আজকে আরদা চলে গেছে, কালকে অন্য কেউ আসতে পারে। কি হচ্ছে এসব? এরকম চলতে থাকলে আমি অবশ্যই উল্টাপাল্টা কিছু করে ফেলবো, নিশ্চিত। মিস এসেন কি জানেন ওনাকে জেলে পাঠানোর পেছনে আপনারই হাত ছিল? তাই সময় নষ্ট না করে আমার পাঠানোর লোকেশনে চলে আসুন। মিস্টার ইলদিরিন, কি ব্যাপার বুরাক? সেদিন আমার অফিসে আমাকে ব্ল্যাকমেইল করার সময় আপনি বেশ শান্ত ছিলেন, কিন্তু আজ আপনাকে বেশ অস্থির দেখাচ্ছে। মিস এসেন আমাদের সম্ভাব্য ক্লায়েন্ট ছিলেন। আমরা ওনার সাথে কয়েকবার মিটিং করেছি, আর পত্রিকায় দেখেছি গ্রেফতার হয়েছেন। আমাদের টেন্ডার পেতে উনি আপনাকে সাহায্য করেছেন, আর এর বিনিময়ে ওনার অবৈধ টাকা বৈধ করতে চেয়েছিলেন। আপনি যখন এটা করতে ব্যর্থ হন, তখন ওনার কাছ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজেছেন। এটা খুবই ভালো আইডিয়া। ভাবছি আমি এটা আগে কেন ভাবিনি। মিস্টার বুরাক, আপনার বয়সের চেয়েও অনেক বেশি সময় ধরে আমি ব্যবসায়িক জগতে আছি, তাই বৃথা চেষ্টা করবেন না। সবসময় একটা পথ খোলা থাকে, সেই পথটা শুধু একটু খুঁজে নিতে হয়। আমি যদি সেটা খুঁজে পাই আর সঠিক দিক নির্দেশনা সহ, তাহলে মিস এসএনও এমন প্রমাণ পাবেন যা আপনাকে ইঙ্গিত করে। কি চান বলুন? আমার মেয়ের অনুভূতি নিয়ে খেলা হয়েছে, আমার মর্যাদা নিয়ে খেলা হয়েছে। সবেমাত্র আলারার সাথে সম্পর্ক ঠিক হয়েছিল, কিন্তু আমি আবার ওকে হারিয়ে ফেলেছি। ওই লোকটা দেমির আয়রান্দিল,
ও যতক্ষণ না সবকিছু হারাবে আমি থামবো না। ও নিজের সব কাজ হারিয়েছে, আর খুব শীঘ্রই আমরা সবাই বেকার হতে যাচ্ছি। আপনার কিছুই করার দরকার নেই। শুধু কাজ না, সবকিছু হারাবে। যা যা ওর কাছে গুরুত্বপূর্ণ সব, বিজনেস, ক্যারিয়ার, মান মর্যাদা, প্রিয় মানুষ, সবকিছু। আপনার সমস্যা দেমিরের সাথে, ওর প্রিয় মানুষদের কেন টানছেন? কারণ আমার সাথেও এমনটাই করেছে। আলারাকে আমেরিকার একটা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আমার মেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। কেন সেটা জানেন? কারণ ওরা ওকে নিয়ে তামাশা করেছে, দুজনে গেম খেলেছে, দেমির আর ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? এসবের সাথে ওর কি সম্পর্ক? ওই পুরো সময়টাতে দেমির ওই সেলিন নামের মেয়েটার সাথে থাকতো। আলারাকে ও ব্যবহার করেছে কাজ পাওয়ার জন্য। অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও আমার মেয়ের মনেও আশা জাগিয়েছে। ওদের দুজনকেই মূল্য দিতে হবে। মিস্টার ইলদিরিম, আপনার মেয়ে... চুপ করুন বুরাক, আপনার কথা শুনতে আমি এখানে আসিনি, আমার কথা শোনাতে এসেছি। দেখুন, আমি আপনাকে বলছি কি করতে হবে। দেমিরের ব্যাপারে সমস্ত ইনফরমেশন আপনি আমাকে দেবেন। ও কি করছে, কার সাথে থাকছে, ওর পরিবারে কে আছে, সবকিছু আমাকে জানাবেন। এখন থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। যদি না করি, এসএনএল লোকেরও জড়িত হবে। হ্যাঁ, তাই তো? আপনার যা ইচ্ছে করুন, আমি ওর কাছ থেকে মুক্তি পেতে ঠিক আগের মতোই কোনো উপায় খুঁজে নেব। আর এইলুল গুন্দুজেলি, মিস্টার ফিকরাতের মেয়ে, আপনাদের মধ্যে তো ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। আপনাদের বাবারও বন্ধু। এইলুল খুবই ভদ্র মেয়ে, মনে হচ্ছে আপনারও ওর প্রতি দুর্বলতা আছে। এটা ওর জন্য দুঃখজনক হবে। আপনি আমাকে হুমকি দিতে পারেন, আর দেমেরকেও, কিন্তু আমাদের প্রিয়জনদের এতে জড়ানোর মতো জঘন্য কাজ করবেন না। ওদেরকে রক্ষা করতে এমন কিছু নেই যা আমি করতে পারি না। দেখা যাক আগামীকাল পর্যন্ত এভাবে কথা বলতে পারেন কিনা।